এই অসম্ভবকে তুমি সম্ভব করতে পারবে কথা মা? পারবো কর্তা দাদু। আপনি তো নিজেকে দিয়েই বুঝেছেন মতামতের বদল ঘটে, আপনারও তো ঘটেছে। একটা ফারাক আছে কথা মা। আমি পাচক আর তোমার দিকে চেয়ে আমার মত বদলেছি। তুমি আর পাচক দুজনকে খুব ভালোবাসি, কিন্তু অগ্নিভূত আমায়। আপনি আমায় ভরসা করেন তো কর্তা দাদু? সেই ভরসার জায়গা থেকে বলছি কর্তা দাদু, পাচক মশাই একদিন তার ব্যবসার পাশাপাশি আমাদের গুহ পরিবারের পরিচয়, গুহ ফার্মার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এই কথাকলি গুহ আপনাকে কথা দিল। ঋতু, লেবু লঙ্কার মালাটা তাড়াতাড়ি নিয়ে আয়, মূল দরজায় দিতে হবে তো। এই যে, এই তো। জুনি, কিরে মা আনন্দের ফুলটাও নিয়ে আয়, পূব দিকে দেবো। এই তো এসে গেছে। কথা কথা এই যে শুকনো লঙ্কা আর মালসা নিয়ে আসতে বলেছিলি। হ্যাঁ, তুমি না ওদিকটাই রাখো, পরপর 3 দিন সন্ধ্যাবেলা জ্বালাতে হবে যাতে কারোর নজর না লাগে। আচ্ছা। কি হচ্ছে কি এটা? এটা কি কথা হারবাল, কথা সুপারস্টিশনের দোকান? চাল দিয়ে ঢেকে রেখেছিস কেন? কি দেখবে না 3 সেকেন্ড বাকি আছে, 3 সেকেন্ড পরে আপনারা সবাই দেখতে পাবেন। কেন এখনো ভিতরে জঙ্গল পরিষ্কার হয়নি নাকি? আপনি সব ব্যাপারে এত ব্যস্ত কেন হয়ে পড়েন পাচক মশাই? আসলে আমি চেয়েছিলাম কথা হারবাল প্রথম আপনিই দেখুন, তাই ঢেকে রেখেছি। আমি আমার জন্য? ধর তো ঋতু, আমার সাথে আয়। দাঁড়ান আপনি এখানে। পাচক মশাই চোখ বন্ধ করুন। মাঝখানে অবাক নীরবতা, দুজন মিলে বলতে হবে ভালোবাসার কথা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। কি খান বিলবিলই পাচ্ছি না। আমি পেরেছি পাচক মশাই। এই এলেম শুধুমাত্র কথারই আছে, এরকম একটা আগাছামোড়া জায়গাকে কি স্বর্গ করে তুলেছে তো পুরো। হ্যাঁ সত্যি রীতিমতো গার্ডেন অফ ইডেন। পাচক মশাই, আমি কি বলবো বলতে, আমি তো কোনো কথাই মানে কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। দিস ইজ ম্যাজিক্যাল কথা। সেদিনকে আমরা এসে দেখলাম যে এটা পুরো পুরো জঙ্গল ছিল। তুই এটাকে, এই ম্যাজিকটা একমাত্র তুই করতে পারিস, একমাত্র তুই পারিস। তুই আমার মতন একজন এক্সট্রোভার্টকে বাড়িতে থাকতে শিখিয়েছিস, ভালোবাসতে শিখিয়েছিস। নাও দিস ইজ আনবিলিভেবল। আপনার পছন্দ হয়েছে তো? আরে পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না এখনো যে এই জায়গাটাকে তুই এরকম ভাবে ট্রান্সফর্ম করে দিয়েছিস। দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট ওয়ার্ক, ব্রিলিয়েন্ট। আরে এ কি করেছেন? এটা এটা আমার জায়গা, একদম একদম চেনাই যাচ্ছে না। এই না হলে আমাদের কথা। হ্যাঁ সত্যি আমি এখনো ভাবতে পারছি না তুই এত কিছু করলি কি করে বলতো? পাচক মশাই, যার পাশে আপনার মতো একজন স্বামী আছেন তার পক্ষে এগুলো করা বিরাট কিছু নয়। আচ্ছা শুনুন, ফিতে কেটে উদ্বোধন করার সময়টা কিন্তু মানতে হবে বলে দিলাম। সেই চেন ঝুলি না, এক ফোঁটা চেন ঝুলি না। তুই দাঁড়া, 1 মিনিট দাঁড়া। স্যান্ডি, সব হচ্ছে, কিন্তু একটা মস্ত ফাঁক থেকে যাচ্ছে। কর্তাদা তো আসবেন তো? ওনার পায়ের ধুলো না পড়লে আমি কিন্তু কিছুতেই উদ্বোধন করতে পারবো না। তখন আবার পাচক মশাই রেগে না যান। আচ্ছা শোন, এই বলছি তোর মনে আছে তো, তোকে বলেছিলাম তোর জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ, ওই দেখ, আজ তোর এই ওপেনিংটা পুরো প্রেস কভার করবে। সত্যি পাচক মশাই? তার মানে সবাই জানতে পারবে আমার ভেষজ জিনিসের কথা? মানে শুধু জানতে পারবে না, একটা গ্র্যান্ড ওপেনিং হবে, গ্র্যান্ড। এই জুনি, ঋতু, সবার জন্য শরবত নিয়ে আয়।
কে বলে ইটকাট পাথরের শহরের বুকে প্রকৃতি নেই? কথাগুলি গুহ। তিনি নিয়ে এসেছেন, তার কথা হারবাল নিয়ে এসেছে সমস্ত ভেষজ জিনিস, প্রকৃতজাত জিনিস, কেমিক্যাল ছাড়া সমস্ত কিছু পাওয়া যাবে তার এই স্টোরে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখানো হবে এই স্টোরের উদ্বোধন। আপনারা আজকে দেখতে পাবেন কথা হারবালে ওপেনিং। কথাগুলি পাশাপাশি দেখতে পাবেন শেফ এভিকেও। শেফ এভির ওয়াইফ হচ্ছে কথাগুলি। বলুন স্যার। আমি আর কি বলবো, আজকে কথার দিন, যা বলার কথাই বলবে। খালি এইটুকুই বলবো যে গোবরডাঙ্গা থেকে আসা একটা মেয়ে, যে বটনি নিয়ে পড়াশোনা করেছে, গাছপালা ভালোবাসে, শুধু ভালোবাসে না, গাছ পাগল একদম, এবং জানে যে কোন গাছ কোন মানুষের কোন কাজে আসতে পারে। সে একটা স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে এবং সেই স্বপ্নটাকে রিয়ালিটিতে পরিণত করেছে। আজ কথাকে দেখে সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলা যেতেই পারে যে স্বপ্ন দেখার সাহসটা রাখতে হবে আর মনে রাখতে হবে ইচ্ছে, তাহলেই কিন্তু কোনো বাধা আর বড় হয়ে দাঁড়াবে না। পাচক মশাই, আপনি এভাবে আমার পাশে আছেন, এটা ভাবলেই যে আমার কি ভালো লাগে। কিন্তু কিন্তু এই যে এত উত্তেজনা, এত কিছু, এর শেষ রক্ষা হবে তো? কর্তা দাদু যদি না আসেন, সব তো পণ্ড হতে চলেছে। পাচক মশাই এত আশা করে এত কিছু করেছেন আমার জন্য, আর আমি সবটা না করে দেব? এই তো সবার জন্য শরবত এসে গেছে, আমলকি আর গুড়ের শরবত, শরীর ঠান্ডা রাখবে। ছোটকা, অর্ণা, প্রিয়া, তোমরা নাও, আপনারাও নিন। হ্যাঁ, আপনারা নিয়ে আমরা এক্ষুনি ওপেনিং শুরু করবো, কিন্তু কিছুক্ষণের মধ্যে। বৌদি, ইউর অ্যামেজিং, সারপ্রাইজের পর সারপ্রাইজ। ওটা শরবত খেয়ে আসি। বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোমরা চলে এসেছো? এই নাও কথা মা, মা আনন্দের ছবি। আর কর্তা দাদু কোথায়? কোথায় উনি? কথা মা, বাবা তো আমাদের সঙ্গে এলেন না। কথা, আমার মনে হয় না বাবা তোমার এখানে আসবেন। কথাগুলি গুহ, তোমার খুব শখ না কথা হার্বাল খুলবে? আর তোমার কথা হার্বাল তখনই খুলবে যখন বাবার পায়ের ধুলো পড়বে। দেখো না কি হয়, আমিও দেখব কত ধানে কত চাল। আরে বাবা, মন খারাপ করো না, সব ঠিক আছে। মন খারাপ করো না কথা, চিন্তা করো না। আরে কিরে, কি হলো? বলি ঘড়ি ধরে ওপেনিং করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে, চল ওপেনিং করবি। মশাই, কর্তা দাদু, ওনার পায়ের ধুলো না পড়লে আমি কি করে উদ্বোধন করব? তুই তুই এখন ওই জিদ ধরে বসে থাকবি? ওনাকে সম্মান না জানিয়ে আমি পারবো না পাচক মশাই উদ্বোধন করতে। এমা, দাদা না আসলে তার মানে ওপেনিং হবে না? কিন্তু দাদান তো আসবে না, এটা তো জানা কথা। আমার না মনে হচ্ছে অগ্নিদা আর কথার মধ্যে আবার একটা বড় অশান্তি হবে। কিন্তু এই অশান্তি আটকাবো কি করে বলতো ছোটকা? না গো, দেখো দোকানে সব আছে, শুধু তোমার জায়গাটা ফাঁকা। আচ্ছা মা, তুমি কি আমার এই জায়গায় আসতে চাও না? বসতে চাও না? আমি যে ভেবেছিলাম উদ্বোধন হওয়ার পরে তোমার ছবিটা আমার এই জায়গায় বসাবো, কিন্তু কর্তা দাদু না এলে উদ্বোধন হবে কি করে? আর আমি তোমাকে বসাবোই বা কি করে? হে মা আনন্দী, এই দাদু নাতির বিবাদ কি তুমি শেষ হতে দেবে না? কোন শত্রুর ছায়া এখনো পড়ছে বলো তো মা, যার জন্য এই অশান্তির শেষ হচ্ছে না? আচ্ছা মা, তুমি তো সব পারো, তাহলে এই গুহ পরিবারের শত্রুকে নিশ্চিহ্ন করে দাও না, সবটা ঠিক করে দাও না মা।